আমি আর ছোট খাবারের দিকটা সামলাচ্ছিলাম, ভোগের দিকটা। দুটো বড় বড় ইলিশ মাছ ছিল। সবাই দেখ। হ্যাঁ, জোড়া ইলিশ। আগে জানলে আমি না হয়। আগে জানলে কি করতে? আনতে পারতে জোড়া ইলিশ। অবশ্য এবছর আমাদের কারোরই সে ক্ষমতা নেই। এসব কথা কেন এখন ভাবছো? এমন তো নয় যে জোড়া ইলিশ ছাড়া মায়ের পুজো হবে না। দীপা, শুরু কর। অর্জুন, তুমি মাকে বলবে? বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কি? কি আবার কি? পাতামে যেটা বললো সেটা তুমি মাকে বলবে। আচ্ছা, এতদিন রূপা ম্যাডাম বলতেন, এখন সোনা ম্যাডাম আপনিও শুরু করেছেন। হ্যাঁ, আচ্ছা, এত কথা বলে পুজো করব কি করে? অর্জুনের মন নেই, যার জন্য ছটফট করছিল, তাই বললাম। মা, অর্জুন তোমাকে ভয় পায়, তুমি একটু বলো, অর্জুন তোমার কথা ঠিক শুনবে। সবাইকে একটু চুপ করতে বলেছি। শোনো রূপা, হাত জোর করে বসো। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। जय जय देवी जय जग जननी, जय जय सरस्वती माई, जय जय देवी जय जग जननी, जय जय सरस्वती माई, जय जय देवी जय जग जननी, जय जय सरस्वती। जय जय भवानी जय शर्वाणी, जय जय भवानी जय शर्वाणी, जय त्रिभुवन सुखदाई, जय जय भवानी जय शर्वाणी, जय त्रिभुवन सुखदाई, तेरे मायानंत पार जाको को नहीं पाई, जय जय देवी जय जग जननी, जय जय सरस्वती। আমি যেন সবার মুখে হাসি ফোটাতে পারি মা। এই অন্ধকার সরে যাক, শেষ হোক। এই জলটা ভালো করে ফুটলে তারপরে পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখানে দিতে হবে, বেশি করে ফোটাতে হবে যাতে বেশি করে বাষ্প তৈরি হয়, বুঝেছো? উনুনটা জ্বালিয়ে ফেলো আর ফুলগুলো তো ধুতে হবে। এসো এসো এসো। দীপা, হ্যাঁ অর্জুন দা, পারফিউম বানাবার বিভিন্ন পদ্ধতি এর মধ্যে দেওয়া আছে। বাহ, এটা তো বেশ কাজে লাগবে। ফুলের ব্যাপার তোর থেকে ভালো করে আর কে জানবে বল? থ্যাংক ইউ অর্জুন দা।
আমি এখানে কি করে? ও ডাক্তার সাহেব তোকে এখানে নিয়ে এসেছে, রাতে দবা ভি খাইয়ে গেছে আর বলে গেছে হাওয়া করতে। रेणुदी तार मैंने आग दो तरफ ही लगी है। हैप्पी वैलेंटाइंस डे। ইঞ্চুকুটি বাইরে সবাই কাজ করছে, কেউ নেই, সব চটপট করে সাজিয়ে ফেলতে হবে। ইঞ্চুকুটি আমাদের তো সাজানো প্রায় হয়ে এসছে, মা খুব হ্যাপি হয়ে যাবে। ভুলে যেও না ইঞ্চুকুটি, আমরা কিন্তু এগুলো সাজাইনি। কি কি সাজাওনি? এগুলো কে করেছে তবে? অর্জুন! হ্যাঁ, আমি কখন করলাম? অর্জুনদা, তুমি এগুলো করেছো? कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मोंटा रे। থ্যাংক ইউ স্যার। আপনাকে যে পুরনো ওষুধগুলো লিখে দেওয়া হয়েছিল সেগুলো চলবে, তার সাথে নতুন কিছু ওষুধ লাগবে, সেগুলো আমি লিখে দিচ্ছি। কখন কিভাবে কি খেতে হবে সব আমি বলে দিচ্ছি। পুরনো ওষুধ চলবে আর নতুন ওষুধ খাওয়ার পর একটা করে। এসব কি? আপনাকে ইনভাইট করছি, ভ্যালেন্টাইন্স ডেতে আমার সাথে একটু কফি খেতে যাবেন? না, কফি আর মেয়েদের মিষ্টি কথা দুটোতেই অ্যালার্জি আছে আমার। আমি না, আসলে আমি আমি না কিছুই বুঝতে পারছি না, এসবের মানে কি? তুমি ভুলে গেছো মা? আমি কি ভুলে গেছি? আজ তো ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার দিন, হ্যাপি হওয়ার দিন। ভালো লাগে না আমার এসব, আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। মা, তুমি রেগে গেলে কেন? কত বয়সটা তোদের? এত কিছু মাথায় আসে কি করে? ছোট ছোটর মতো থাকবি তোরা। এত রেগে গেলি কেন? সাজানো ফুল টুল দেখে এত রাগ? আমার তো মনে হয় না এটা তোর রাগের কারণ, আমার তো মনে হচ্ছে অন্য কিছু। অর্জুনদা, এসব কথা থাক, আমার ভালো লাগছে না, আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। শুনতে চাস না কারণ এইসব জিনিস তোকে তোর জমানো দুঃখ কষ্টের কথা মনে করিয়ে দিচ্ছে, মানে এতটাই রাগিয়ে দিচ্ছে যে তোর খেয়াল থাকছে না তুই তোর মেয়েদের সামনে কিভাবে কথা বলছিস, কতটা ওভার রিয়াক্ট করছিস, ওদের ভয় পাইয়ে দিচ্ছিস। এটাও খেয়াল করতে পারিস না যে এইসব জিনিস আমি করতে পারি না। কেন করতে পারি না সেসবের উত্তর না হয় তোকে নাই দিলাম। অর্জুনদা, আমি জানি দীপা, সূর্যের ওভাবে চলে যাওয়াটা তুই আজও মেনে নিতে পারিসনি। অথচ তুই এটা মেনে নিয়েছিস যে তোর জীবন শেষ, তোর বেঁচে থাকা শুদ্ধ তোর মেয়েদের জন্য আর হাতে গোনা কয়েকজন মানুষ যাদের প্রতি তোর কিছু দায় দায়িত্ব আছে। থাক না এখন এসব কথা। কেন থাকবে? তুই এতক্ষণ অনেক কথা বলেছিস, এবার আমি একটু বলি, তুই শোন। তুমি সবসময় ঠিকই বলো অর্জুনদা, কিন্তু আমাকে এসব কথা বলা না বলা সমান, কারণ আমি ভেতর থেকে শেষ হয়ে গেছিস। এই তো, তুই এখনো নিঃশ্বাস নিস দীপা। এখনো কিছু মানুষ আছে যাদের ভালো মন্দ নিয়ে তুই ভাবিস, যাদের সুখ দুঃখে সামিল হোস। ভেতর থেকে শেষ হয়ে যাওয়া মানুষের মধ্যে কি এই ধরনের ফিলিং থাকতে পারে? তোর দুঃখে কার কি এসে গেছে বলতো?
তোর কষ্টে কি পৃথিবী বদলাবে? বদলাবে না, কিচ্ছু বদলায় না দীপা। মনে রাখিস দীপা, মরে শুকিয়ে যাওয়া গাছের গুঁড়িতেও কিন্তু সবুজ ঘাস জন্মায়। এতগুলো কথা এই কারণেই বলা, কারণ তুই যেটাকে শেষ ভাবছিস সেটা কিন্তু শেষ নয়। দুঃখ, কষ্ট, যন্ত্রণা এসবের থেকে জীবনটা অনেক বেশি বড়। তুই শুধু ভুল ভাবছিস না, সব থেকে বড় ভুলটা করছিস নিজেকে ঠকিয়ে।